নীতিনের নামাবলী বিজেপি সভাপতির নাম বদলের ফরমান। আলিপুরদুয়ার থেকে ইসলামপুর নাম বদল। চৌঠা মের পর নাম বদল বলে দাবি নীতিনের। গতবারের চেয়েও কম ভোট পাবে বিজেপি। নীতিনকে পাল্টা কটাক্ষ ব্রাত্য বসুর। हम इस अलीपुरद्वार से लेकर इस्लामपुर तक निश्चित रूप से ऐसे नाम, ऐसे शब्द जो पश्चिम बंगाल के संस्कृति के विपरीत हो, पश्चिम बंगाल के लोगों की भावना के विपरीत हो, उसको नहीं रहने देंगे। 4 मई के बाद निश्चित रूप से इन नामों के परिवर्तन के साथ आपके जीवन में परिवर्तन आएगा। मित्रों, রাজাবাজার নামটা পরিবর্তন করবেন বা খিদিরপুর এই নামগুলো কি পাল্টাবেন? ভিক্টোরিয়া মেমোরিয়াল নাম পাল্টাবেন? এ তো ঔপনিবেশিক স্মৃতি বহন করছে, কুইন ভিক্টোরিয়া স্মৃতি। ভাই, অতীত ইতিহাসের আপনি চাইলেও সব বদলাতে পারবেন না। অনেকে এখনো জানে না মিন্টো পার্কের অ্যাকচুয়াল নাম কি। লোকে তাকে মিন্টো পার্ক বলেই ডাকে। কোনটা অনেক ভারতবাসী জানে না, কোনটা দীনদয়াল উপাধ্যায়ের নামে স্টেশন হয়েছে আর কোনটাই বা কোন কোন পোর্ট শ্রী অটল বিহারী বাজপেয়ীজির নামে হয়েছে বা শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হয়েছে। আপনি নাম পাল্টাতে পারেন। নাম পাল্টালে মানুষের চেতনাকে, মানুষের ইতিহাসকে, মানুষের এই ভারতবর্ষের এই গরিমাময় ইতিহাসকে আপনি পাল্টাতে পারবেন না। মাছে ভোটে বাংলা, বাংলার ভোটেও মাছ ভাত। হলদিয়ায় সভা থেকে মাছ নিয়ে চড়া সুর চড়ালেন মোদি। তার দাবি, পশ্চিমবঙ্গ এখনো মাছ চাষে স্বনির্ভর নয়, অন্য রাজ্য থেকে মাছ আনতে হয়। নরেন্দ্র মোদীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये টিএমসি की दुर्नीति का उदाहरण है। বাংলা এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে। এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। ঈশ্বরগুপ্ত লিখেছিলেন, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। মাছে ভাতে বাঙালি, মাছে ভোটে বাংলা। বাংলার ভোটে এবার ইস্যু মাছ। তৃণমূল বারবারই দাবি করে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, যেমন করেছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, যা মানতে নারাজ পদ্ম শিবির। বৃহস্পতিবার উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে এসে সেই মাছকেই তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। হলদিয়ার সভা থেকে মোদীর মুখে মাছের কথা। पश्चिम बंगाल में एक और बड़ी संभावना मछली पालन में है। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये टीएमसी की दुर्नीति का उदाहरण है। পাল্টা জবাব দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন সোনার বাংলা গড়ব, আজকে তারা নাকি হলদিয়াতে গিয়ে বলেছেন বাংলায় নাকি মাছ উৎপাদন হয় না। বাংলায় এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে।
এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। মাংস খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। ঝুটা কেউ বলতে হ্যাঁ। पिछले 11 वर्ष में भारत का मछली उत्पादन डबल हुआ है, तो इसमें बड़ी भूमिका पीएम मत्स्य संपदा स्कीम की है। इस स्कीम में क्योंकि पीएम शब्द आता है, ये अहंकारी टीएमसी को पसंद नहीं है, ये भारत के संविधान का अपमान कर रही है। मछुआरों के फायदे की योजना को ठीक से लागू नहीं किया जा रहा है। पीएम शब्द से इतनी नफरत है कि पीएम नाम से जुड़ी हर स्कीम का या तो नाम बदल देते हैं या लागू ही नहीं करते हैं। ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো। 2013 সালে ডায়মন্ড হারবার একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আমরা চুনো পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়, ওতে পয়সা বেশি লাগে, ট্রান্সপোর্ট খরচা। আমরা চাই বাংলার মৎস্যজীবীরা তারা মাছ বড় করুক এবং তাদের মাছ বাংলায় চলুক, যাতে তাদেরও দুটো পয়সা আসে। নিউজ 18 বাংলা।